হ্যালো এভরিওয়ান। আজকে আমরা মুলকরাজ আনন্দের লেখা যে টু লিভস অ্যান্ড আ বার্ড এই স্টোরিটি সম্পর্কে জানবো। আর তোমরা যদি মুলকরাজ আনন্দ সম্পর্কে না জেনে থাকো তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবে। আর তার যে আরও যে টেক্সটগুলি আছে সেগুলোরও সামারি দেওয়া আছে, সেগুলো অবশ্যই দেখবে। তো চলো স্টোরি নিয়ে ডিসকাস করা যাক। তো এই যে টু লিভস অ্যান্ড আ বার্ড এই যে স্টোরিটি এটি পাবলিশ হয়েছিল 1937-এ। আর আমরা জানি যে মুলকরাজ আনন্দের লেখার মেন থিমই হচ্ছে যে কমন যে ইন্ডিয়ান পিপল তাদের ওপর কীভাবে ব্রিটিশরা টর্চার করতো, কীভাবে তাদের ওপর তারা যে টর্মেন্টেশন এবং যে ট্রাইবুলেশন এগুলো সহ্য করতো, টলারেট করতো ইংলিশ পিপলদের দ্বারা, এগুলোই সম্পর্কে আমরা পাবো, বা কাস্ট সিস্টেম সম্পর্কে পাবো, বা রেসিজম সম্পর্কে পাবো। এগুলো নিয়ে মুলকরাজ আনন্দ তার টেক্সটে মানে প্রায়ই আলোচনা করে থাকেন। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এই টেক্সটটি পাবলিশড হয়েছিল 1937-এ। আর এর থিম হচ্ছে দ্য ট্রায়ালস অ্যান্ড ট্রাইবুলেশন অফ দ্য কমন ইন্ডিয়ান। তো এখানে যে আমরা গল্প পাবো, একটা কুলি আছে তার গল্প পাবো, এবং সে কিভাবে সাফার করছে তার লাইফে, কিভাবে তার ওয়াইফকে হারাচ্ছে এবং কিভাবে সে একটা ভিক্টিমে পরিণত হচ্ছে, এই সম্পর্কে আমরা জানতে পাবো। তো চলো এবারে স্টোরিতে যাওয়া যাক। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ক্যারেক্টার আছে যার নাম হচ্ছে গঞ্জু। হুম তো এই গঞ্জু হচ্ছে একজন কুলি, এবং তার পরিবার যে আছে তাদেরকে বাড়ি ছেড়ে চলে যেতে হয়। তারা যে হোসিয়ারপুরে যে থাকে অমৃতসর ডিস্ট্রিক্টের, সেই জায়গাটাকে ছেড়ে চলে যেতে হয়। কারণ তো এই যে গঞ্জু থাকে এ হচ্ছে একজন কুলি, যে অমৃতসরের যে হুশিয়ারপুর সেখানে বাস করে, এবং তাকে তার বাড়িঘর ছেড়ে চলে যেতে হয়। কারণ সে যে তার যে লাইফ খুব এক্সট্রিম মানে পরিস্থিতির জন্য তাকে তার যে নিজের যে ভিলেজ সেটা ছেড়ে চলে যেতে হয়। তো এবার তার যে তাকে যে সে যাবে কোথায়, তাকে তো কোথাও যেতে হবে। তো একটা মানে টি প্লান্টার্স থাকে, সেই প্লান্টার্সের এজেন্ট থাকে, যে হচ্ছে যার নাম হচ্ছে বুটা। এই হচ্ছে একটা টি প্লান্টার্সের এজেন্ট। তো এই আম, গঞ্জুর লাইফে আসে এবং তাকে প্রমিস করে তার সেভিয়ার হিসেবে যে তাকে সে মানি দিবে, ল্যান্ড দিবে, সিকিউরিটি দিবে। হ্যাঁ, যে একটা আসামে একটা ম্যাকপারসন টি স্টেট বলে একটা কোম্পানি আছে এবং সেখানে কাজ দেবে। তো এখানে যে এই যে গঞ্জু, এই গঞ্জুর যে মিজারেবল যে কন্ডিশন, সেই কন্ডিশন সম্পর্কে আনন্দ এখানে ডিসকাস করেছে। এবং সেই টি প্লান্টেশনে পিপলদেরকে কিভাবে সাফার করতে হয়, এবং কিভাবে পিপলরা ট্র্যাপড হয় এই এজেন্টের দ্বারা, এই নিয়েই এখানে ডিসকাশন পাবো আমরা। তো চলো নেক্সট আমরা এগিয়ে যাই গল্পর দিকে। তো গঞ্জু হচ্ছে একজন মিডল এজ পিজেন্ট, যে হোসিয়ারপুরে থাকে। তার ওয়াইফ সজনী এবং তার ডটার লেলা এবং তার সন বুধুর সাথে। তো তার যে আহ, এই যে গঞ্জুকে তার বাড়ি ছেড়ে যেতে হয়, কারণ তার উপর প্রচুর ডেপ্ট, এবং সে তার যে ডেপ্টের জন্য তার নিজের ল্যান্ডকে হারিয়ে ফেলেছে, এবং সে রাজি হয়েছে আসামে যেতে টি প্ল্যান্টেশনের জবের জন্য। কারণ সে শুনেছিল যে সেখানে খুব ভালো পে করা হয়, এবং তাহলে গঙ্গু সেখানে যাবে এবং নিজের একটা ল্যান্ড কিনতে পারবে। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই যে গল্পটিতে কিভাবে গঙ্গুর উপরে একটা ট্রিক অ্যাপ্লাই করা হয়েছে, এবং কিভাবে এই যে জবটা তাকে একটা স্লেভ লেবারে পরিণত করেছে। তো এবার সে গঞ্জু যে সেই টি প্ল্যান্টেশনে গেল, এবং সেখানে দেখলো গিয়ে যে তাদের যে পে করার যে মানে মানি অ্যামাউন্টটা সেটাও খুব অল্প। হ্যাঁ, এতই অল্প যে সে সেই টাকা দিয়ে ইনাফ ফুড কিনতে পারতো না। হ্যাঁ, এবং আর তাছাড়া যে মার্চেন্টরা ছিল, আহ, এত মানে তার উপর যে এত লোনের প্রেশার ছিল যে সে তার কাছে রিপেমেন্ট করা খুব ইম্পসিবল ছিল। তো গঙ্গু এবং তার যে ফ্যামিলি তাদেরকে ফোর্সড করা হয় সেখানে বাস করতে। আর এই যে এইসব যে অ্যাবিউজ বা ডিগ্রেডেশন, এগুলো তারা টলারেট করতো, এন্ডিওর করতো। তো হ্যাঁ, নেক্সট আমরা দেখতে পাবো গল্পতে, এবার আমরা দেখতে পাবো যে কিভাবে সজনী এবং লেলার উপরে টর্চার হয়, কিভাবে তারা সাবজেক্টেড হয় সেক্সুয়াল ডিগ্রেডেশনের জন্য। তো গঞ্জুর ওয়াইফ সজনী এবং তার মেয়ে লায়লা সেই টি প্লান্টেশনে তারা রেফের সাবজেক্ট হিসাবে পরিণত হয়, এবং তাদেরকে বিভিন্ন রকম সেক্সুয়াল অ্যাবিউজের দ্বারা টর্চার হতে হয়। তো এখানে এবার নেক্সট আমরা একটা ক্যারেক্টার পাবো, ডক্টর
জন জন ডেলা হার্ভ। তো এই যখন টি প্ল্যান্টেশনের যে কন্ডিশনটা জানতে পারে, তখন সে সেখানকার যে বস, এই টি প্ল্যান্টেশনের বস মানে ক্রফট কুক, তাকে বলে যে এই যে তাদের যে টি প্ল্যান্টেশনের যে ট্রিটমেন্ট বা কন্ডিশন সেটা ইমপ্রুভ করার জন্য, কিন্তু ক্রফট কুক তার কোনো কথাই শোনে না। ক্রপ ক্রুক বিলিভ করে যে কুলিরা হচ্ছে সাবহিউম্যান এবং তারা এগুলোই ডিজার্ভ করে, তাদের যে তারা হচ্ছে স্মলেস্ট হিউম্যান, তাই জন্য তাদের এই অবস্থার মধ্যে দিয়েই যেতে হবে। তো এর ফলে কি হয় যে টি প্লান্টেশনে কলেরা ছড়িয়ে পড়ে, টি প্লান্টেশনটাকে ঘিরে কলেরা ছড়িয়ে পড়ে এবং যে গঞ্জুর যে ওয়াইফ থাকে, হুম, আহ, এবং গঞ্জুর ওয়াইফ এই কলেরাতে সাফার করে এবং শেষ পর্যন্ত এই ডিজিজের জন্য সে মারা যায়। এবং যেহেতু গঞ্জু খুব পুয়ার ফ্যামিলি থেকে বিলং করে এবং গঞ্জুর কাছে খুব অল্প পরিমাণ টাকা থাকে, তো সে খুব চেষ্টা করে ক্রপ গ্রুপ মানে তার যে বস প্লান্টেশনের, তার কাছ থেকে উম, উম, টাকা ম্যানেজ করার। আহ, কিন্তু তার যে মালিক ক্রপ গ্রুপ তাকে টাকা দেয় না, কারণ সে বিশ্বাস করতো যে এই যে সাবহিউম্যান তারাই কি করে কলেরাকে বহন করে। তো এই যে এইরকম যে একটা শোচনীয় অবস্থার মধ্যে দিয়ে গাঞ্জুকে সাফার করতে হয়। আরও আমরা এখানে একটা ক্যারেক্টার পাবো যে হচ্ছে রেজি হান্ট। ইনি হচ্ছেন একজন ব্রিটিশ অফিসার, কিন্তু আদৌ তাকে দেখে যতটা ভালো মনে হচ্ছে সে কিন্তু ততটাও ভালো নয়। তো এইখানে যে এই ব্রিটিশ অফিসারটা কি করে, সে লেলাকে নোটিস করে এবং তাকে ধাওয়া করে রেপ করার ইন্টেনশন নিয়ে। তো এবার যে গাঙ্গু থাকে সে তাকে মানে এই যে রেজি হান্টকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে এই যে রেজি হান্ট নেক্সট আমরা গল্পতে জানতে পাবো যে একটা ক্যারেক্টার আছে রেজি হান্ট। তিনি হচ্ছেন একজন ব্রিটিশ অফিসার। তার পার্সোনালিটি দেখে মনে হচ্ছে কতটা না ভালো, কিন্তু মোটেও না। এই যে ব্যক্তিটা রেজি হান্ট, সেই টি প্ল্যান্টেশনে যখন আসে তখন সেখানে সে লায়লাকে নোটিস করে এবং লায়লাকে নোটিস করার পর সে খুব ইমপ্রেসড হয়ে যায় তাকে দেখে এবং সে তাকে চেস করে এবং তাকে রেপ করার চেষ্টা করে, মানে রেপ করার ইন্টেনশন নিয়ে তাকে চেস করে। তখন যে গাঙ্গু থাকে লায়লার বাবা, সে তাকে বাঁচানোর জন্য এই রেজি হান্টকে যখনই থামাতে যায়, সে মানে রেজি হান্ট এই গঞ্জুকে শর্ট করে এবং ইনস্ট্যান্ট সেখানে তাকে মেরে ফেলে দেয়। তো এই যে অফিসারটা, তাকে চার্জ করা হয় গাঙ্গুর মার্ডারে নিয়ে। কিন্তু যেহেতু তখনকার দিনে যে আমাদের যে ইন্ডিয়ান সোসাইটি ছিল কলোনাইজড ছিল, বা আমাদের যে ইন্ডিয়ান সোসাইটি যে পিপল তারা কন্ট্রোল হতো ইংলিশ পিপলদের দ্বারা, তাই আর তারা যেহেতু আমাদের যে ইন্ডিয়ান যে পিপল তাদেরকে সাবহিউম্যান বলে ভাবতো, তাই যে ট্রায়ালটা ছিল সেটা এই ইংলিশ ম্যানটাকে কোনোভাবেই গিলটি খুঁজে পেয়েছিলেন না। তো এইভাবে আমরা যে মুল্করাজ আনন্দের টেক্সটে দেখতে পাবো কিভাবে যে পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়াতে বা প্রি ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়াতে কিভাবে যে ব্রিটিশদের দ্বারা ইন্ডিয়ান পিপলরা সাফার করতো বা তাদের জীবনে কি কি টর্চার হতো, এই সমস্ত যে